আজকের প্রথম প্রশ্ন শুরু করা যাক। সরল করতে বলা আছে 63 ভাগ 9, তাহলে এটাকে ভাগ করে প্রথমে এটা ভাগ করলে কত হবে 7 হবে, 7 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 2 হবে, অর্থাৎ 7 এর মাল্টিপ্লাই হবে, সেটা দেখলেই হয়ে যাবে। আর এখানে কত হচ্ছে 19, এখানে 19 একটা তো 19ই হয়ে যাবে, আর এখানে 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে দাঁড়ালো আমাদের 7 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে 2 প্লাস 19 ইন্টু কত দাঁড়াবে 1, তাই না এটা, তাহলে 7 আর এদিকে ইন্টু কত হচ্ছে 21, কারণ এখানে তো একই হয়ে যাবে 19ই হয়ে যাবে, 19 আর 2 21, তাহলে এখন করলে 147, তাহলে আমাদের অপশন নাম্বার ডি, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 7-এর অপশন টেস্ট করলেই হয়ে যেত। নেক্সট 3 অঙ্কের সর্বশ্রেষ্ঠ, অ্যাকচুয়ালি এটা সর্বশ্রেষ্ঠ সংখ্যা মানে সর্ববৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা হবে তোমার 3 অঙ্কের কি বৃহত্তম সংখ্যা, বলছে 12, 20, 25 দ্বারা বিভাজ্য, তাহলে x এর অঙ্কগুলির যোগফল কত, x এর অঙ্কগুলির যোগফল, তার মানে অ্যাকচুয়ালি আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে 12, 20 আর কত আছে 25, এদের লসাগু কত হবে, লসাগু এলসিএম, তাই না, লসাগু দাঁড়াবে আমার, এটা লসাগু দাঁড়াবে 300, তাই না, লসাগু কত দাঁড়াবে এটা 300, যদি অসুবিধা একটু দেখে নাও, তাহলে 12, 20, 25, তাই না, তাহলে ডাইরেক্ট এটাকে কত দিয়ে কাটবো 5 দিয়ে কাটো, 12, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5, 4 দিয়েই ভাগ করে দিই এটাকে, 4 দিয়ে কাটলে 3, 1, 5, 4 5 20, 20 এদিকে আর এদিকে 20 ইন্টু কত হচ্ছে 15, মানে আমাদের 300, ক্লিয়ার হয়েছে বিষয়টা। এইবার এই যে 300টা আছে, অর্থাৎ এই যে আমাদের যে 9 অঙ্কের বৃহত্তম 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টা 9, এইটাকে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে, ভাগ করার পর অ্যাকচুয়ালি আমাদের দাঁড়াবে কত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো মানে এটা অ্যাকচুয়ালি 900ই দাঁড়াবে, তাই না, আমি ম্যাক্সিমাম যদি 3 বার দিই তাহলে কত 900, তো ওটাই তো হবে না, এটা অবশিষ্টটা আমাকে মাইনাস করতে হবে 99, 99 মাইনাস 99, অর্থাৎ 900, কিন্তু আমার এটা করে এত তো দরকার নেই, মানে বোঝার জন্য সুবিধার্থে বলছি। এবার কি হচ্ছে আমাদের, তাহলে এটা আমি আগে দেখতে পারতাম, এটা 3 অঙ্কের কথা হবে, এটা 900 হবে, তাই না। এবার যে 900 যে বৃহত্তম সংখ্যা আছে, বৃহত্তম সংখ্যা কত আছে 900, এই 900 কি বলছে আমাকে অঙ্কগুলোর যোগফল, অর্থাৎ 9 যোগ 0 যোগ 0, এটা চেয়েছে প্রশ্ন, তাহলে কত হচ্ছে 9, তাই না, তো এইটাই ভাবে, কিন্তু তার থেকে আমরা আরেকটা ভাবে বলতে পারি, যখন দেখবা যে এটা লসাগু কত হবে, লসাগু যা আছে এই লসাগুটা যোগ করবা, এটার এটা যোগ করবা, লসাগু কত 300, 300 ইউনিট যদি যোগ করি, ইউনিটগুলোকে যদি যোগ করতাম তাহলে কত আসতো আমাদের 300, এটা 3 আসতো, আর এই অপশনটার মধ্যে আমাদের কি ওটার মাল্টিপ্লাই ফর্মে থাকতো, যদি একটা অপশনই থাকে তাহলে আমাদের উত্তর ওটাই হয়ে যাবে, ঠিক আছে, দুটো অপশন থাকলে আমাকে টেস্ট করতে হবে, কিন্তু থাকে না সচরাচর, তাহলে আমাদের অপশন নাম্বার বি, এইভাবে আমরা করতে পারি। নেক্সট অঙ্ক, একজন খুচরো বিক্রেতা 12 জোড়া জুতো এত টাকায় 22,400 টাকায় কিনে এবং ওভারহেড মানে খরচা 1600 টাকা, তাহলে সে 12 জোড়া জুতো বিক্রি করে এত টাকা লাভ আয় করে, তার লাভের পরিমাণ কত, অর্থাৎ মোট খরচ কত, 22,400 টাকা প্লাস কত টাকা 1600 টাকা, তাই সরি 1600, এটা দাঁড়া 1 সেকেন্ড, এটা মুছে দিই, মিস্টেক গেল, এটা প্রথমে 22,400, 22,400 তার সঙ্গে কত 1600, তাই না, তাহলে এটা কত হচ্ছে 0,0,0,4, 24,000 টাকা, আর আমার লাভ করেছে কত হাজার টাকা 28,500 টাকা, তুমি দুটো করে শূন্য কাটতে পারো চাইলে, তাই না, ছোট ছোট করে, তাই 240 টাকার উপরে লাভ কত হয়েছে, 240 টাকার উপরে 85, 240 এর জিনিস 285 বিক্রি করছে, তাই না, তার মানে অর্থাৎ 45 টাকা লাভ করেছে, কত টাকা লাভ করেছে 45, শূন্য শূন্য কাটার পরে, মানে 240-এর উপরে লাভ কত হয়েছে, 240-এর উপরে আমাদের লাভ হয়েছে 45%-এর জন্য কত হবে একটা 100, শূন্য শূন্য কি হচ্ছে কাটা, এবার দেখো তোমার কত, যদি আমি এটাকে এটা কাটা 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটলে কত হবে 12, আবার কাটো 3 দিয়ে কাটে দাও, 3 নং 3 দিয়ে কাটলে 15, 3 দিয়ে কাটলে কত হবে 4, তাহলে কত 5 নং 75, 75/4 মানে কত 18.75, তাই না, আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। এত কিছু দরকার নেই, আরও ক্যালকুলেশন তাড়াতাড়ি করা যায়। নেক্সট 4জন পুরুষ, অর্থাৎ 4জন মেল, তার সঙ্গে কত 3জন ফিমেল, এই কাজটা কত দিনে করছে, এই কাজটা 6 দিনে করছে, আর ঠিক একই রকমভাবে 5জন মেল তার সঙ্গে 7জন ফিমেল, তাই না, এই কাজটা কতদিন করছে 8 দিনে, বলছে এবার 8জন পুরুষ ও 6জন মহিলা ওই কাজ একই কাজ কত দিনে করবে, তাহলে এটা সবার আগে এটাকে মাল্টিপ্লাই করো, 4 6 কত হচ্ছে 24 মেল প্লাস কত হচ্ছে 8, 3 6 18, 18 ফিমেল সমান কত হচ্ছে 5 8 40, আরও কাটাটি ছোটো করে নিতে পারতাম, এখানে কত 40 মেল
প্লাস কত হচ্ছে 56 ফিমেল। আচ্ছা মেল বাই ফিমেল 24 থেকে 40 বাদ দিলে এটা কত মাইনাস কত আসবে, অ্যাকচুয়ালি এদিকে নিয়ে আসলাম, ধরো এদিকে বিয়োগ করলাম, 40 থেকে 40 বাদ দিলে মাইনাস 16 এম, তাই না। আর এদিক থেকে কত হচ্ছে 56, তাই তো। 56 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে এটা প্লাসে হবে কেন, মিস্টেক নেই তো আবার কোথাও, দেখি তো। 3 6 4 3 318 আর দিয়ে কত হচ্ছে 8, তাই তো। 8 দিনে 4 5 20, 8 8 8 8 8 8, এটা 4 নেই তো আমার, এটা আমার তো মনে হচ্ছে, কারণ এখানে 4 5 40 40, এদিকে 40 আর এদিকে 56 40 56 এদিকে, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 24 এম মাইনাস কত হচ্ছে 40 এম, 56 এফ মাইনাস কত হচ্ছে 18 এফ, তাই না। কারণ এটা নেগেটিভ হচ্ছে, হবে না, এটা মিস্টেক আছে এখানে, টাইপিং মিস্টেক আছে। ওটা মোটামুটি 4 দিন হতে পারে, এটা 4 দিন হতে পারে, 4 দিন। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এটাকে করে নিই, এটাকে যদি আমরা মুছে নিই, 4 দিনের হিসাব দিয়ে যদি করি আমরা একটু, ঠিক আছে, কারণ আমার তো মনে হয় মিস্টেক আছে এটা টাইপিং, এটা নিজে টাইপিং করে করা হয় তো ওর জন্য একটু হয়তো মিস্টেক থাকতে পারে, তাই না। এটা কারণ আমি নিজে একা একা একই রকম সিমিলার প্রশ্ন থাকে ওর জন্য এটাকে 4 যদি করে দিই, এটা ইন্টু যদি 4 করে দিই, আর একটু মুছে দিই এটা, তাই না। এটা যদি 4 করি, 4 করলে কি হচ্ছে, তারপরে না হলে আমরা নেক্সট প্রশ্ন চলে যাবো। 4 যদি করি, কারণ বাংলা আর ইংলিশ অনেক সময় সেম মিস্টেক হয়ে যায়। আচ্ছা 4 দিন যদি করি, 4 5 20 এম প্লাস কত 4 7 কত হচ্ছে 28 এফ, তাই না। এবার এখানে মাইনাস করো, 24 থেকে 20 বাদ দিলে কত 4 এম, আর এখানে কত হচ্ছে 28 থেকে 28 এফ মাইনাস 18 এফ, তাই তো। তাহলে এখানে কত 4 এম সমান কত হচ্ছে 10 এফ, তাহলে কাটাটি করে দাও 2, আর এখানে কত হচ্ছে 5, তাহলে এম বাই এফ কত হচ্ছে, এম বাই এফ সমান কত 5/2। তাহলে মোট কাজ, দেখো মোট কাজ আমাদের কি করে, মোট কাজ কি হবে, মোট কাজ এখানে কত 4 ইন্টু এম, এম এর মানটা কত এই আড়া বসাচ্ছি আমরা, ঠিক আছে। 4 ইন্টু এম এর মান কত 5, প্লাস 3 ইন্টু কত আছে এফ এর মান কত আছে 2 ব্র্যাকেট ক্লোজ, ইন্টু কত আছে 6। আমরা এইটার মধ্যেও বসাই করতে পারি, অসুবিধা নেই। এবার দেখো এখানে 4 5 20 আর যোগ কত 6 ইন্টু কত হচ্ছে তোমার 6, 26 ইন্টু 6, তো এটা আমি এরকমই রেখে দিলাম। এই কাজটা কাদেরকে দিয়ে করাবো, 26 ইন্টু 6, এই কাজটা বলছে কাদেরকে, 8 জন পুরুষ, 8 জন পুরুষ মানুষ মানে কি 8 ইন্টু কত হবে 5, প্লাস কত হবে এটা 6 ইন্টু কত হয়ে যাবে 6 ইন্টু 2, তাই না। তাহলে এখান থেকে দাঁড়াবে আমাদের 26 ইন্টু 6 ডিভাইডেড বাই 5 আর 40, 40 আর এদিকে 12, 40 আর 12 52, তাই না। এবার কাটাটি করবো, 13 দিয়ে কাটাটি করবো, 13 দুগুণি 4 তারং 52, 13 দিয়ে কাটলে এটা কত হবে 13 দুগুণি 26, 2 দিয়ে কাট, ও আচ্ছা একবারই তো কাটা হতো 2 দিয়ে, 26 দুগুণি 52, তাহলে 2, তাহলে 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 3, তাহলে আমাদের উত্তর কত দেওয়া হলো 3। এটা হয়তো ভুল থাকতে পারে, আমার হয়তো যতদূর সম্ভাবনা টাইপিং মিস্টেক হতে পারে এটা, ঠিক আছে। হ্যাঁ কিন্তু 3, এইভাবেই অঙ্কটাকে করতে হবে, অঙ্কটার বেসটা এটা এইভাবে করতে হয়, ঠিক আছে, অঙ্কের বেসটা বুঝলেই হয়ে গেল। আচ্ছা তাহলে বলছে পরপর 3 মাসে জ্বালানির দাম একইভাবে 40%, এটা এর আগের অঙ্কগুলোতেও করিয়েছি, 40% মানে কত হবে 2/5, তারপরে 50% মানে কত হবে 1/2, তাই না। আর 15% মানে কত হচ্ছে 3/17, 3/20, আর আমাদের 40% মানে কত, 40% মানে আবার একই রকম 2/5, অর্থাৎ 2 থাকলে 5 থাকলে সেটা কত হয়েছে, এটা একটু মুছে দিই, আচ্ছা 5 থাকলে সেটা কত হয়ে গেছে, কমে এটা 3 হয়ে গেছে, কারণ কমে গেছে, কমার কথা বলছে। তাহলে 2 থাকলে 1 কমে গেছে, মানে 1 হয়ে আছে, তাহলে 20 থাকলে সেটা হয়ে গেছে 17, আর লাস্টেরটাতে আমাদের বৃদ্ধির কথা বলছে, লাস্টেরটাতে কি বলছে বৃদ্ধি, তাহলে বৃদ্ধি মানে কি 5 থাকলে কত হয়েছে, 5 থাকলে এটা কত হয়ে গেছে 7 হয়ে গেছে, তাহলে গুণ করলে কত 100, এটা গুণ করলে 100 আর এদিকে 10, তাহলে হয় এটা 1000, গুণ করলে কত 1000, এটা 17 7 17 119 আর 3, 119 আর 3 গুণ করলে হয়ে যাবে 357, তাই না। এখানে একটা পয়েন্ট দিয়ে দিই, তাহলে এখানে একটা কি দিয়ে দেবো পয়েন্ট দিয়ে দেবো আমরা, তাহলে 100 থেকে কত কমে গেছে 35 পয়েন্ট, 100 মাইনাস 35.7, তাই তো। তাহলে আমাদের হয়ে যাবে এটা 64.30, তাহলে অপশন নাম্বার 8 এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি গাড়ি 12 কিলোমিটার 18 কিলোমিটার 24 কিলোমিটার 36 কিলোমিটার বেগে পরপর 4টি 8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, মানে এই 8 কিলোমিটার আছে, কত স্পিড নিয়ে গেছে 12 স্পিড নিয়ে গেছে, তারপরে আবার 8 কিলোমিটার ওটা 18 স্পিড নিয়ে গেছে, তাই না। তারপরটা আবার 24 কিলোমিটার তোমার আর 8 কিলোমিটার 24 স্পিড নিয়ে গেছে,
তারপরটা কত আবার 8 কিলোমিটার, এটা 36 স্পিড নিয়ে গেছে, তাই না? তাহলে এখানে স্পিড নিয়ে টোটাল কত, টোটাল আমার কত কিলোমিটার হচ্ছে 32 কিলোমিটার। কত কিলোমিটার? 32 কিলোমিটার। কোনো 8 8 8 16 16 16 32 হয়ে যায়। এবার এইখানটাতে তাহলে 8 বাই কত হচ্ছে 12 প্লাস কত, এটা টাইম বার করলাম, তাই না? এখানে 8 কিলোমিটার যদি 12 স্পিড নিয়ে যায় তাহলে কত টাইম লাগবে এখানে, তাহলে এটার একটা টাইম, এটার একটা টাইম আমাদের বার করতে হবে, এটার একটা কি টাইম বার করতে হবে। মোট দূরত্ব বাই মোট সময়, গড় গতিবেগ মানে কি মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে 8 বাই কত হচ্ছে, এটা 18 প্লাস কত হবে 8 বাই 24 প্লাস কত হচ্ছে 8 বাই 36, তাই না? এবার দেখো 36 যদি হয় তাহলে এইবার এখানে এইভাবে কাটাকাটি করে নিতে পারো। কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 3, 2 বাই 3, 4 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 9, 2 দিয়ে কাটবো 4 দিয়ে কাটবো, 4 দুগুণি 8, এটাকে 1 বাই 3, 8 দিয়ে ডাইরেক্ট কাটবো 1 বাই 3, আর এটা কত হচ্ছে তোমার 4 দিয়ে কাটবো 2 বাই কত হচ্ছে তোমার 9। তাহলে আমাদের দেওয়া হলো 32 ডিভাইডেড বাই কত আর হচ্ছে এটা 2 বাই 3 যোগ কত আছে 4 বাই 9 যোগ 1 বাই 3 যোগ 2 বাই 9। দেখো সবাইকে 9 বানাও, তাহলে এটাকে 9 বানানোর জন্য এখানে কত 3 দিয়ে, এটাকে 3 দিয়ে, এটা 1 দিয়ে, এটা 1 দিয়ে, এটাকে 3 দিয়ে, এটাকে 3 দিয়ে, এটা 1, এটা 1, এখানে সবাই সমান হবে। তাহলে এখানে কত হচ্ছে 32। এবার এই যে সবার নিচে 9টা আছে না, এই 9টা উপরে উঠে যাবে, কারণ যেটা ভাগ বাই ফর্মে ভাগ থাকবে। আর এখানে আমরা এটা যোগ করব, 3 আর 2 কত হচ্ছে 3 দুগুণি 6, 6 আর 4 কত হবে 10, 4 কে 4, আর এই কত 10, 10 আর 3 কত 13, 13 আর 2 কত হচ্ছে 15। তাহলে এখানে দাঁড়ালে কত আমাদের 15, নিচে 9টা থাকতো উপরে চলে যেত। এবার দেখো কাটাকাটি করবো, 3 তিরিকে 9, 3 দিয়ে কাটলে কত হবে 5, তাহলে দাঁড়াচ্ছে আমাদের এটা কত 96, তাই তো 96 বাই কত হচ্ছে 96 বাই 5, 96 বাই 5 মানে কত 96 বাই 5 মানে আমাদের হয়ে যাবে, এটাকে ডবল করে দাও 192 পয়েন্ট, 5 ভাগ করার জন্য পয়েন্ট, তার মানে 119.2 এটা। আচ্ছা নেক্সট অঙ্ক, এ দ্রুত হাঁটার অনুপাত, হাঁটার গতিবেগ অনুপাত স্পিডের রেশিও কত বলছে 3:5, তাই না? দূরত্ব একই, ডিস্টেন্স স্পিড আছে, তাহলে টাইম তার উল্টাটা হয়ে যাবে, তাহলে 5 কত হবে 3। বলছে বিয়ের সময় কত লাগে 18 মিনিট, এর যদি 18 মিনিট টাইম লাগে তাহলে এটা 6 দিয়ে গুণ করছে, তাই এখানে 6 দিয়ে গুণ করো 6, তাহলে কত 30, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, এক্স তৃতীয় সমানুপাতি, আমরা তৃতীয় সমানুপাতি মানে কি বি স্কোয়ার বাই এ, তৃতীয় সমানুপাতি এটা ধরো তৃতীয় সমানুপাতি মানে ফর্মুলা কি, এটা এ, এটা কত হচ্ছে বি। দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে না সব থেকে সুবিধা, সবচেয়ে বেস্ট হচ্ছে বাই অপশন করা, বেস্ট হচ্ছে বাই অপশন করে সবথেকে সুবিধা, যারা দুর্বল টাইপের একটু তাদের ক্ষেত্রে বেশি সুবিধা। আর এমনিভাবে করতে গেলে এটা একটা দ্বিঘাত সমীকরণ দাঁড়াবে, তাই না? যেটা আমাদের খুবই অসুবিধা হবে যারা একটু কম বোঝো বা করো, ঠিক আছে, যারা একটু অঙ্কে কাঁচা আছো, তাই না? আমি এটাকে বাই অপশন ধরেই করছি। তাহলে বি স্কোয়ার মানে কত এক্স বাই 100 বাই কত হচ্ছে এক্স, এইটা আমাদের ফর্মুলা, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি, তাই না? এটা মানও বলে দেওয়া আছে 405। তো এখানে বলছে যে এক্স এর ভ্যালুটা 100 এর থেকে বেশি হবে, তাহলে প্রথম অপশন আমি ধরো বি কেই ধরলাম, বি কে ধরে আমি আগাচ্ছি ডাইরেক্ট। তাহলে এখানে কত হচ্ছে এটা 100 প্লাস, আচ্ছা এটা 100 প্লাস 125, বি এর এই এক্স এর ভ্যালু 125 ধরছি, ঠিক আছে, ডিভাইডেড বাই কত 125, তাই না? তার স্কোয়ার, যেহেতু এটা স্কোয়ার ছিল বি স্কোয়ার, তাই না? এবার দেখো তাহলে এখানে কত হচ্ছে এটা 225 ইন্টু কত হবে 225, যেহেতু স্কোয়ার আছে ওর জন্য দুইবার লিখলাম, আর এটা 100 আর 125 গুলো 225 ডিভাইডেড বাই কত হচ্ছে 125। এবার 25 দিয়ে কাটাকাটি করবো, এটা কাটলে 9 বার, 25 দিয়ে কাটলে এটা 5 বার, 5 দিয়ে কাটবো কত হচ্ছে এটা 45, তাহলে গুণ করলে আমাদের কত হবে 405, তাই না? তাই তো, তাহলে আমাদের অপশনের সঙ্গে মিলে গেল 405 আমাদের তৃতীয় সমানুপাতি, তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। আর এইভাবে যদি অন্যভাবে করতে হয় তাহলে আমাদের প্রচুর সময় লাগবে। দেখো 405 সমান হবে এরকম ভাবে হবে এক্স প্লাস 100 বাই এক্স তার হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে 405 এক্স সমান কত হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে এটা 2 ইন্টু এক্স ইন্টু 100 প্লাস 100 স্কোয়ার, তাই না? দ্বিঘাত সঙ্গে ইয়ে চলে আসলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে 200x, তাই তো, প্লাস 10,000 মাইনাস 405x সমান কত 0, তাহলে এটা থেকে আবার মাইনাস করতে হবে, তাই না? মাইনাস করার পর একটা দ্বিঘাত সমীকরণ বাড়াবে। তো এই ধরনের করার থেকে, এত বড় টাইম থেকে এত সবচেয়ে সলভ করার থেকে তার মধ্যে আমাদের বাই অপশন করবো, ওটাই সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে? নেক্সট
চেতন তার ভ্রমণ করে এ থেকে বি শহরে, যদি সে তার গাড়ির স্বাভাবিক গতি 3/4 অংশ নিয়ে চলে, বি শহরতে 33 মিনিট দেরি লাগে। 33 মিনিট, তাহলে গতির স্পিড কত, স্পিড রেশিও কত দেওয়া আছে, আগে 4-এ যেত, এখন কততে যাচ্ছে 3, এটা আগে, এটা হচ্ছে এখন, তাই না? তাহলে ডিস্টেন্স শিফট, তাহলে টাইমটা উল্টে যাবে, তাহলে এখানে 3 কত হবে 4, তাহলে কয় মিনিট দেরি হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের মান কত বলে দেওয়া আছে 33, তাই না? তাহলে 3 মিনিট আগে কত টাইম যেত, যেতে বলছে যে স্বাভাবিক, স্বাভাবিক মানে আগে, আগে যে 3-ই যেত, তাহলে 3 কত হবে 3 33 3, তাহলে 99, তাহলে আমাদের দাঁড়াবে 99 নম্বর অপশন নাম্বার সিতে হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, গোলকের ব্যাসার্ধ এত সেমি, যদি 3 গুণ বক্রতলের ক্ষেত্রফল কত, ব্যাসার্ধ 13√, যদি 3 গুণ করা হয়, 3 গুণ করা হয় তাহলে ক্ষেত্রফল, ভাষাটা এটা কি টাইপিং মিস্টেক আছে নাকি, ব্যাসার্ধ এত 3 গুণ করা হয়, এটা আবার কেমন, আচ্ছা দেখি, ব্যাসার্ধ আর সমান কত বলছে 13√√3 এটা, তাই না? এবার বলছে বক্রতলের ক্ষেত্রফল, গোলক, এটা ফুটবল, ফুটবলের ক্ষেত্রফল কত হয়, ফুটবলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 4πr², কি হয় 4π², তাই না? 4 ইন্টু পাই, পায়ের মানটা কত, পায়ের মানটা পাই থাকবে, আর এর মানটা কি বলছে, এর মানটা আর দেখো 13√3 তার স্কোয়ার, তাই না? তাহলে 4 ইন্টু পাই ইন্টু 13² 169 ইন্টু কত হচ্ছে 3, তাই না? তাহলে এবার এখানে গুণ করলে কত, ইউনিট ডিজিট আমরা চেক করি, সবার মধ্যে কত হচ্ছে, সবটাতেই 4 আছে, তাই তো 13, আর এখানে তাহলে তাহলে এটা হচ্ছে তোমার দেখো 7 8 7 হাত থেকে 2 8 2 20 0 হাত থেকে 2 3 আর 2 5, আর এই 4 ইন্টু 4 পাই, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে, এটা 4 5 20, আর এদিকে 4 7 28 28 20 28, তাই না? এত হচ্ছে এটা, কিন্তু এইখানটাতে কিছু একটা হয়তো কিছু একটা টাইপিং মিস্টেক আছে, আর ইয়ে আছে, ঠিক আছে? এটা একটু দেখে নেব ওটার অপশনে, ঠিক আছে, কি আছে, এটা টাইপিং মিস্টেক আছে কিনা আমার, কারণ এখানে যদি 3 গুণ করা হয়, ব্যাসার্ধ 3 গুণ করা হয়, মানে এটাকে আরো 3 গুণ যদি করি, তাই না? যদি ধরে নিই আমরা, যদি এইভাবে করি, ওটাকে আরো 3 গুণ করি, তাহলে 13√3 ইন্টু 3, তাই না? তাহলে একই তো আসবে, এটা তার স্কোয়ার, 3 তার কত হচ্ছে 39 s² √3, মানে একটা 3 আসবে আবার, তাই না? না, কোনো কিছু তো একটা মিস্টেক আছে এটা, আচ্ছা এটা চেক করে নেবো এটা কি মিস্টেক আছে। যদি একই সুদের হারে 2 বছরে সরল সুদ 40 টাকা হয়, চক্রবৃদ্ধি সুদ 65 টাকা হয়, অর্থাৎ 2 বছরের টাকা রাখলে সেটা কত টাকা হবে, 2 বছর ধরে রাখি, সেটা রাখলে আমার 40 টাকা সরল সুদ দেবে এসআই, আর ঠিক সিআই কত দেবে, সিআই বলছে 85 টাকা, তাহলে 2 বছরের জন্য কত টাকা বেশি হচ্ছে, 2 বছরের উপরে 25 টাকা বেশি, তাই না? অর্থাৎ তাহলে 1 বছরের সরল সুদ কত হবে, 1 বছরের সরল সুদ কত হবে 40/2, তাই না, হচ্ছে 20 টাকা, তাই না? 20 টাকা, তাহলে 20 টাকার উপরে সুদ দিচ্ছে কত টাকা, 20 টাকার উপরে সুদ দিচ্ছে আমার কত টাকা 25 টাকা, তাই না? তাহলে 20 টাকার উপরে দিচ্ছে আমার কত টাকা দিচ্ছে 25 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 0 0 কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত 5, তাহলে কত পার্সেন্ট দিচ্ছে, এটা 125%, তাই না? এটা কি বার্ষিক, কিন্তু সুদের হার, এটা বার্ষিক সুদের হার 1 বছরের সাপেক্ষে, তাই তো? যদি সুদের হার 125% হয়, এবার 2 বছরে কত হবে, তাহলে 2 বছরে 125 মানে 250%, তাই তো? এই 250%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 250%-এর ভ্যালু বলে দিচ্ছে 40, তাহলে 100%-এর ভ্যালু কত, তাই না? তাহলে 40 ইন্টু 100 ডিভাইডেড বাই কত হচ্ছে 250, 0 0 কাটা, 25 দিয়ে কাটবে 4, তাহলে 4 4 কত হবে 16, তাহলে অপশন নাম্বার আমাদের বি হয়ে যাবে অ্যান্সার। একটি শ্রেণীর 39 জন ছাত্রের গড় বয়স 39 বছর, যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে পুরো দলের গড় বয়স 40 বছর হয়ে যায়, তাহলে শিক্ষকের বয়স কত, তাহলে 39 জনের গড় বয়স ছিল 39 করে, তাহলে গড় বয়স 39 প্লাস গড় বয়স কত পেয়েছে 39 থেকে 40 হয়েছে, তাহলে কত গড় কত বৃদ্ধি পেয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে, 1 ইন্টু, এবার আগে কতজন ছিল 39 জন ছিল, তাহলে একজন এখন আরো অ্যাড হয়ে গেছে, শিক্ষক অ্যাড হয়ে গেছে, তাহলে কতজন হয়ে গেল, এটা 40 জন, তাহলে 39 যোগ 40, তাহলে কত 79, তাহলে আমাদের 79 হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার সি। 32 ভাগ 8, এটা ভাগ করলে কত হবে, এটা 4 4 ইন্টু কত হবে 4 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 4, তাই তো? তাহলে 16 মাইনাস 12, তাহলে কত হচ্ছে 4, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। নেক্সট, চিহ্নিত মূল্যের উপর 26% ছাড় দেয় 5টি ব্লুটুথ ডিভাইসের বিক্রয় মূল্য এত, অর্থাৎ এটা 5টা জিনিসের দাম বলা আছে, তাই না? তাহলে 26% ডিসকাউন্ট দিচ্ছে, 26% ডিসকাউন্ট দিচ্ছে মানে কি, অ্যাকচুয়ালি ও বিক্রি করছে 74% বিক্রি করছে, 74% বিক্রি করছে কত টাকা 44
430 ডিভাইডেড বাই কত হবে 5, কারণ 5টা দ্রব্য এটা বলছিল 5টা করে বিক্রি করছে, তাই না? তাহলে একটার কত হবে, একটা হচ্ছে এটাকে 5 দিয়ে ভাগ করে দিলাম। এইবার তাহলে 100% ভ্যালু, যেহেতু এমআরপি বার করতে বলছে, এমআরপি মানে চিহ্নিত মূল্য, তাহলে 14430 ইন্টু 100 ডিভাইডেড বাই কত হবে 5 ইন্টু 74, তাই না? তাহলে এখানে কত, এটাকে কাটবো, এটাকে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে 5 দুগুনি 10, 5 8 40, আবার 5 8 40, 5 6 30 এইটা। এবার দেখো এইখানটা তো এবার কাটাকাটি করবার, দুটো তো শূন্য তো থাকবেই থাকবে। এবার দুটো করে শূন্য কোনটা তো অপশন হয়, এটা আছে নয় কি এটা আছে, তাহলে এই অপশনটা তো হবেই না, এই অপশনটা হবেই না, তাহলে আমরা এইটাই উত্তর। এবার দেখো এই দুটোর মধ্যে একটু ট্রাই করে নিবা, যে এটাকে যদি 74কে যদি আমি এটাকে কাটাকাটি করি 3 বাদ দিলে এটা 74-এর সঙ্গে এটা তাহলে 74 দিয়ে এটা কাটলে যাবে, এটা 39 বারে যাবে, কত বারে যাবে এটা 39, তাহলে 39 সাথে 100 গুণ করলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 39। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট, এত তৃতীয় সমানুপাতি 84, তাহলে y এর মান, y ধনাত্মক মান কত, তৃতীয় সমানুপাতি তাহলে b স্কয়ার বাই a, মানে এটা b স্কয়ার 4xy ইনটু 4xy বাই a, এর ভ্যালু কত আছে 3x স্কয়ার, এর ভ্যালু 3x স্কয়ার, এটার ভ্যালু কত বলেছে 48। এবার কাটাকাটি দেখো, এখানে একটা এই একটা এই, তাহলে একটা পরে থাকবে, এই একটা দিয়ে একটাই কাটলাম, তাই না? তাহলে এখানে কি যাচ্ছে y, এবার 4 দিয়ে কাটবো, 4 এটা 4 দিয়ে কাটলে কত হবে 12, তাই না? 4 দিয়ে এটাই কাটলে কত হচ্ছে 3, কত হলো 3, তাহলে y স্কয়ার, দেখো এখানে একটা y আর এখানে একটা y, তাহলে y স্কয়ার সমান কত হয় 3 ইনটু 3, তাই না? তাহলে y সমান কত হচ্ছে 3 হয়ে গেল, তাহলে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, একটি কম্পিউটারের দাম 22,200 টাকা, 25% হ্রাসের পর কম্পিউটারের দাম কত হবে? তাহলে 22,200 টাকা ইন্টু কত 25% হ্রাস, তাহলে 75 বাই কত 100, 0 কাটা 0 কাটা, তাহলে এটা গুণ করবো 75 দিয়ে এটাকে গুণ করবো, তাই না? তাহলে 75 দিয়ে গুণ করলে 75 দুগুনি 150, 0 হাত থেকে কত 15, 75 দুগুনি 150 আর 15 165, তাই তো 2 আর 75, তাহলে 75 দুগুনি কত 150, 0 হাত থেকে কত 15, 150 আর 15 কত হচ্ছে 65, 165 কত হচ্ছে 5 হাত থেকে কত থাকবে 16, আর এদিকে 150 আর 16, 150 আর এদিকে 16, 150 আর 16 যোগ করলে হয়ে যাবে তোমার 166, তাই না? তাহলে হচ্ছে 16,500, 16,650, সরি 16,650, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে এটা ভাগ করো, এটা ভাগ করলে কত হবে 6, আর এখানে ভাগ করলে এটা কত 3 ভাগ করলে এটা 14, 4 দিতে যাবে না, এখানে 4 এই 4 কি হবে, এখানে কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের দেওয়া হলো 6 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 14 যোগ 19 ইন্টু 4, ও এটা 4 কাটা, এখানে 4 কাটা, তাহলে এটা কত হচ্ছে 19, তাই না? তাহলে 6 ইন্টু কত হবে 9 4 13, 3 হাত থেকে 1 2 1 3, 33, তাই না? 33 আর 3 গুণ করলে কত হবে 198, আমাদের উত্তর হয়ে যাবে সি। নেক্সট অঙ্ক, কেতন 15টি 151টি চেয়ার বিক্রি করে 51টি লাভ করে, তারপর টোটাল 151টাও বিক্রি করে, তাই না? 151টার বিক্রির মধ্যে কতটা লাভ করে 51টা চেয়ার লাভ করে, তাহলে অ্যাকচুয়ালি ওর সিপি ছিল, সিপি হচ্ছে হয়ে যাবে 100টা, 151 মাইনাস 51, তাহলে কতটা চেয়ার হয়ে যাবে 100টা চেয়ার, তাহলে সিপি হচ্ছে 100টা চেয়ার, 100টা চেয়ার বিক্রির উপর লাভ করে কত 51%, জন্য কত হচ্ছে 100 কাটা, তো আমাদের 51%, অপশন নাম্বার ডি। আর একটা কনসেপচুয়াল করা যায়, ঠিক আছে, দরকার নেই ওটা। দেখো অমিত 5,400 টাকা রাখছে, 400 টাকা, আর এ আছে 9,400 টাকা, তাহলে কত টাকা বেশি আছে 4,000 টাকা বেশি, 4,000 টাকা বেশি, 4,000 টাকা বেশির জন্য কত পার্সেন্ট 8% ইন্টারেস্টে কত বছর 3 বছরের জন্য ডিভাইডেড বাই 100 সমান কত পার্সেন্ট বেশি পায় 840 টাকা, তাহলে 0 কাটা 0 কাটা, এই 0 দিয়ে 0 কী হবে কাটা, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 21, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হবে 7, তাহলে আর সমান কত পার্সেন্ট 7%, তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। নেক্সট, যদি বার্ষিক 4% সরল 3 বছর চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 288 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত? তো ডাইরেক্ট ফর্মুলা, এটা ডাইরেক্ট বলবো 3 বছরের ক্ষেত্রে পার্থক্য সমান কি হবে, পার্থক্য সমান পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100, তাই না? এটা এবার পার্থক্যের মান কত বলছে 288, সরি 228, 228 টাকা। পিপি এর মানটা আমাদের কি করতে বলছে বার করতে বলছে, আর আর এর মান কত 4%, 4/100 ইন্টু 4/100,
তাই না, লিখে দিলাম দুইবার। আর এখানে কত হবে 304, 304 বাই কত হচ্ছে 100। এবার 4 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 25, 4 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 25, তাই না, কাটাটি যাবে এটাকে 4 দিয়ে যাবে কি এটা 4 দিয়ে 4 7 28, 2 24, হ্যাঁ 4 দিয়ে 4 7 28, তাই তো 2 4 6 24, 4 দিয়ে কাটলে হচ্ছে এটা 25, তাই না। তাহলে আর কাটাকাটি 76 দিয়ে এটা কত পারে 3 বার যাবে এটা, তাই না। তাহলে পি সমান কত হচ্ছে পি সমান হচ্ছে তোমার 3 ইন্টু 25 ইন্টু 25, তাই না। তাহলে 3 25-এর কী হয় 15,625, তাহলে এটা গুণ করলে হয়তো কত 46,000, তাহলে এটা হচ্ছে 46,825, তাই না। 3 5 15 5 হাত থেকে 1 75, 875, সরি 875 হয়ে যাবে। 3 5 15 25, আর দিকে 318 হাত থেকে 1 25 আর 46, ঠিক আছে। তাহলে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। ব্যাস, আমাদের আজকে এটা শিফট করা হলো 6 তারিখ পর্যন্ত, 5 তারিখের 5/2 করা হলো, 5/2/2025 শিফট করা হলো, থার্ড শিফটটা করা হলো। এরপরে আমরা করব 6 তারিখের শিফটটা করবো, সব ফার্স্ট শিফট, ঠিক আছে। এইভাবে আমরা টোটাল 42টা সেট কমপ্লিট করব। তো ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, ঠিক আছে। আর কিছু সমস্যা বা কিছু হলে অবশ্যই সেটা কমেন্টে বলো, আমি সেটাকে শুধরানোর চেষ্টা করবো বা আরেকটু বেটার করার তোমাদের জন্য চেষ্টা করব।